বাংলাদেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরী। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশও করা হয়েছে। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে গ্রেটার সিটি ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের সুপারিশ করেছে কমিশন। এছাড়া ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাবলিক সার্ভিস পৃথক করে 3টি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে। এদিন বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমানও প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিচার বিভাগ কোনোদিনও স্বাধীন ছিল না, তাই কমিশন পুরোপুরি স্বাধীন করার প্রস্তাব দিয়েছে। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস নিয়োগের সুপারিশ করেছে কমিশন। এছাড়া স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠনের সুপারিশ করেছে বিচার সংস্কার কমিশন। পুলিশের তদন্ত অনেক সময় রাজনৈতিক হয়ে থাকে, এজন্য এটা দরকার বলে জানানো হয়। ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা পর্যন্ত নেওয়ার সুপারিশ আর বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থানীয় বেঞ্চ নিয়ে যাওয়ার সুপারিশ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। কমিশনগুলোর প্রস্তাবনা নিয়ে সবার সঙ্গে আলাপ করে প্রায়োরিটি বেসিসে কিছু প্রস্তাবনাকে একত্রিত করা হবে, যেখানে সব পক্ষের স্বাক্ষর থাকবে। সেটার নাম হলো জুলাই চার্টার। এই জুলাই চার্টারে কতটুকু বাস্তবায়ন করতে চায় রাজনৈতিক দলগুলো, তার উপর নির্বাচন নির্ভর করছে বলে জানান প্রেস উইং। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।